সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, এটা আমরা বারবার বলেছি। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, এটা ট্রাক মালিক এবং শ্রমিকের মঞ্চ হয়। এই মঞ্চ সত্য কথা বলার মঞ্চ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার মঞ্চ। আমরা আমাদের ন্যায্য কথা 3 মাস যাবৎ বলছি, সচিবালয়ে বলেছি, মন্ত্রী মহোদয়ের সামনে বলেছি। আমরা বলতে বলতে প্যারেশান হয়ে তারপর আজকে ধর্মঘট আন্দোলনে নেমেছি। আমাদের প্রতি কি আপনাদের সমর্থন আছে? আমার প্রিয় মালিক এবং শ্রমিক ভাইরা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এখনো আকুল আবেদন করছি, নিবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, যারা সরকারের ভিতরে লুকিয়ে থেকে সরকারের জনপ্রিয়তা নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত, যারা 250 মানুষকে আঙ্গুল ফুলে কলা গাছ থেকে বট গাছ বানানোর প্রক্রিয়ায় লিপ্ত, আপনি দয়া করে তাদেরকে আপনি খুঁজে বের করুন। এবং দেশের গরিব মানুষের আপনি প্রধানমন্ত্রী, আপনি আমাদের কথা শুনুন, আপনি তাঁতি ভাইদের কথা শুনুন। আপনি দয়া করিয়া দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে বাংলাদেশের, আমি প্রত্যেক পত্রিকার সাংবাদিক সাহেবরা আমার ইন্টারভিউ নিয়েছেন, আমি একটা কথা স্পষ্ট বলেছি, এই দেশের কোটিপতিরা ভর্তুকি চায়, ঋণ চায়, সরকারের ভিক্ষা চায়। কিন্তু আমরা স্পষ্ট বলেছি, আমি বাংলাদেশের তাঁতিদের প্রেসিডেন্ট হিসাবে, যে আমার বাংলাদেশের তাঁতি ভাইয়েরা 1 টাকাও ভর্তুকি চায় না, 1 টাকাও ঋণ চায় না, 1 টাকাও ভিক্ষা চায় না। আমরা চাই আমাদের যে অধিকার, বেনাপোল স্থলবন্দর দিয়ে তোলা আসে শুল্ক ছাড়া, স্পিনিং মিল মালিকদের, গার্মেন্টস মালিকদের সুতা আসে শুল্ক ছাড়া, সবকিছু খাদ্যদ্রব্য আসে শুল্ক ছাড়া। আমাদের তাঁতিদের সুতা কেন শুল্ক ছাড়া আসবে না? আমরা আমাদের তাঁতিরা কি বাংলাদেশের শত্রু? নিশ্চয়ই না। কাজে আমাদের সুতাটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শুল্ক ছাড়া আপনি আনার ব্যবস্থা করে দেন। আমরা দয়া, দাক্ষিণ্য, ভিক্ষা, করুণা আর ভর্তুকি আমরা কিছুই চাই না। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট এবং ন্যায্য।
ভিতরে